স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, একটা আমরা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রুভ দ্যাট পাই স্কোয়ার বাই 9 গ্রেটার দেন পাই 6 টু পাই বাই 2 এক্স বাই সাইন এক্স ডিএক্স গ্রেটার দেন 2 পাই স্কোয়ার বাই 9। এইটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। এটা কোথা থেকে আমরা করব? দেখো, আমরা একটা থিওরাম পড়েছিলাম যে এফ জি একটা এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, দুজনেই বাউন্ডেড আর ইন্টিগ্রেবল। এখানে এক্স একটা ফাংশন, 1/sin x একটা ফাংশন, এরা দুজনেই কি তোমার ইন্টিগ্রেবল। কোথায় ইন্টিগ্রেবল? এ বি এর মধ্যে ইন্টিগ্রেবল। সাচ দ্যাট এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জি এক্স, মানে ভাবো একটা ফাংশন অন্যটার থেকে বড়। যদি এক্স গ্রেটার দ্যান 1/sin x বা 1/sin xটা তোমার এক্সের থেকে বড় হলো, এটা যদি সম্ভব হয়, এক্স ভাবো গ্রেটার দ্যান 1/sin x, এর থেকে ভাবো বড় হলো, তাহলে আমায় এই জিনিসটা দেখাতে হবে। দেন এ টু বি, আমার থিওরামটা ছিল এ টু বি এফ এক্স ডিএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টু বি জি ডিএক্স। এটা তোমরা করেছো, আমি থিওরামটা প্লেলিস্টে দিয়ে দেবো। প্লেলিস্টে থেকেই দেখছো তোমরা, সরি, ওই থিওরামটা আছে। যাই হোক, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কোন থিওরামটা আমি দিয়ে ফার্স্ট অঙ্কটা করিয়েছি। তো এসো আমরা চলে আসি এখানে। আমাকে প্রমাণ করতে বলেছে পাই স্কোয়ার বাই 9 গ্রেটার দেন পাই বাই 6 টু পাই বাই 2 এক্স বাই সাইন এক্স ডিএক্স গ্রেটার দেন 2 পাই স্কোয়ার বাই 9। কীভাবে প্রমাণ করবো একটু দেখে নাও প্রমাণটা। আমরা কি দেখছি? আমরা বলছি হেয়ার 1-এর থেকে বড় 1/sin x, এটা আমরা ধরছি। কেন ধরছি? দেখো, সাইন এক্সের মানটা কি, ম্যাক্সিমাম মানটা 1, সেই জন্য আমরা বলছি 1-এর থেকে এটা বড় বা 1-এর সমানও বলে দিতে পারি, আর 2-এর থেকে এটা ছোট। এই জিনিসটা বলে দিলাম এখানে। তাহলে দেখো, এখানে আমি এক্স দিয়ে গুণ করছি, গ্রেটার দ্যান, সবাইকে এক্স দিয়ে গুণ করছি। এক্স বাই সাইন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2x। আচ্ছা, এইবার কি করব? ইন্টিগ্রেশন হয় পাই/6 টু পাই/2 লাগাবো, আমার হয়ে যাবে জিনিস। একদম ইজি অঙ্ক, এইগুলোকে নিয়ে একদম প্যানিক করার দরকার নেই। ও সরি, আমাকে এভাবে করলে হবে না। ধরো আমি এখানে এফ এক্সটা ধরে নিলাম এক্স, আর জি এক্সটা ধরে নিলাম লেট। আগে এদের দুজনের করব, তারপর এদের দুজনের করব। gx ইজিক্যাল টু এক্স বাই সাইন এক্স, কারণ আমার তো থিওরাম ওরকমই, আমি ইনইকুয়ালিটি দিয়ে দুটো দিক করে দিতে পারি না, সেটা আমার ভুল হবে। তাহলে দেখো, আমার ইন্টিগ্রেশন বলা ছিল পাই/6 টু পাই/2 গ্রেটার দেন পাই/6 টু পাই/2 এক্স সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। এটা সমান এবার আমায় করতে হবে, এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি x²/2। তাহলে এখানে হচ্ছে পাই/6 থেকে পাই/2 পর্যন্ত, এটা যেমন আছে বসিয়ে দিই, পাই/2 এক্স বাই সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এবার দেখো, হাফটাকে আমরা নিয়ে নিলাম। x² কী হবে? সব থেকে আপার লিমিটটা গেলি, পাই² বাই 4 মাইনাস এর স্কোয়ার, পাই²/60 36 অবশ্যই, ভুলভাল বকছিলাম আমি, সরি। পাই/6 টু পাই/2 এক্স বাই সাইন এক্স, যা আছে এখানে করে দিলাম, ডিএক্স। দিস ইমপ্লাইজ, এবার এদের তোমার একে অপারেশান করতে হবে। 36, এদের লসাগু 36 হচ্ছে, 4 9 36, 9 দিয়ে যাবে, পাই² গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই/6 টু পাই/2 এক্স বাই সাইন এক্স ডিএক্স। তারপর কি করব? দেখো, এইটাকে এবার ভাঙি, হাফ ইন্টু 8 পাই²/36 গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই/6 টু পাই/2 এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। 2 দিয়ে কাটা গেল 4, 4 দিয়ে কাটা গেল 9। তাহলে দেখো, এটা হলো কি পাই²/9 গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই/6 টু পাই/2 এক্স বাই সাইন এক্স। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো, আমি প্রথম জিনিসটা প্রমাণ করে দিয়েছি, পাই²/9 গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই/6 টু পাই/2 এক্স বাই সাইন এক্স। আচ্ছা, এবার দ্বিতীয়টা আমাকে প্রমাণ করতে হবে। এখানে আমি এটাকে জিএক্স ধরছি, এটাকে আমরা জিএক্স ধরছি, আর এটাকে এইচএক্স ধরছি।
এইটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, বুঝলে তো, না হলে বড্ড বিচ্ছিরি হয়ে যাচ্ছে। আর এটাকে 2 নম্বর। ফ্রম 1 এবার এটাকে আমি চয়েস করছি, জিএক্স আমি যেমন চয়েস করেছি রেখে দিলাম এক্স বাই সাইন এক্স। এইচ এক্সটাকে কী ধরছি দেখো, আমার 2x ধরছি। এটা মানে মোট কথা আমি ওই প্রপার্টিস অফ ইন্টিগ্রেবল ফাংশান দিয়ে আমি অঙ্কটা করছি। আমি দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক, সেটাই তোমাদের কোনো টেনশান নেই। আচ্ছা, π/6 টু π/2 জিএক্স এর মান এক্স বাই সাইন এক্স dx greater than 2x π/6 to π/2. This implies π/6 to π/2 এটা যেমন আছে gx বসে যাবে, greater than 2x² 2, আবার সেম প্রসেস। এখানে হবে তোমার 2 এ 2 কেটে গেল, π/2 টু π/6 টু π/2। এখানে হচ্ছে π/6 টু π/2 x by sin x dx greater than π² 4 minus π² 36 সমান 36 সমান 4 9 36। এখানে হচ্ছে 9 π² মাইনাস π², 8 π² 36। আচ্ছা, এবার কাটাকুটি করো, 4 দিয়ে যাবে 9। তাহলে এইটা দেখো জিএক্সটা তাহলে কি হলো, এর থেকে π²/9 2π²/9 এর থেকে এটা ছোট। এক্স বাই সাইন এক্স ডিএক্স π/6 টু π/2 গ্রেটার দ্যান 2π²/9 হচ্ছে 3 নম্বর। তাহলে দেখো 2 নম্বরে আমি কি পেলাম, π²/9 গ্রেটার দ্যান ইকুয়াল টু π/6 টু π/2, এখানে এক্স বাই সাইন এক্স এটা। আর 3 থেকে আমি পেলাম π/6 টু π/2 এক্স বাই সাইন এক্স ডিএক্স গ্রেটার দ্যান 2π²/9। এইবার এই দুটোকে আমি কম্বাইন করব, কম্বাইনিং 2 and 3 উই গেট, এটা খুব ইজি এক্সাম্পল বলে তোমরা বুঝতে পারছো, এর থেকে এটা বড়, তার থেকে এটা বড়। π²/9 greater than π/6 to π/2 x by sin x dx greater than 2π²/9। দেখো আমি প্রমাণ করতে পারলাম এটা, এই তো এখানে যেটা ছিল দেখো π²/9 greater than π/6 to π/2 x by sin x dx greater than 2π²/9। তো আমি এটাই প্রমাণ করে দিলাম। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন প্রবলেম নিয়ে। তোমরা ততক্ষণের জন্য যদি কোনো রকম কোয়ারিজ থাকে কমেন্ট করো, আমি সেটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো।